তার মানে ইমানদার যারা এবং যারা জ্ঞানী তারা হলো সম্মানিত, মানে জ্ঞানের ভিত্তিতে যাদেরকে মূল্যায়ন করা হয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিশেষ সময়ে বলেছিলেন, যখন ইবনে আবজা একটা আযাদকৃত কৃতদাস হওয়া সত্ত্বেও মক্কার গভর্নর হয়ে যাচ্ছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছিলেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো কিছুদিন আগে এই কথাটা বলে গেছেন যে এই কিতাব দিয়ে আল্লাহ বহু জাতিকে সম্মানিত করবেন আর এই কিতাব দিয়ে বহু জাতি লাঞ্ছিত হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা, আমি এর দ্বারা একে সম্মানিত করতে চেয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি ওয়ালাকিন আখলাদা ইলাল আরদ, এই ব্যক্তি জমিনের বোঝা হয়ে থেকে গেল। সে জমিনে দুনিয়াবিটা জীবনটাকে সে প্রাধান্য দিল। কেন? ওয়াত্তাবা হাওয়া, সে তার খেয়াল খুশির অনুসরণ করল, তার মন যা চায় তা। এটা হচ্ছে ওই শ্রেণীর একবারে নিচের শ্রেণীর, যাদের এমন কাজে লিপ্ত এটা দিয়ে তার পরকালও কিছু পাবে না, দুনিয়াও তার কোনো কিছু হাসিল হচ্ছে না। একটা নেশা করে, একটা জুয়ারি দ্বারা ওর কি উপকার হবে? ও যে নেশা খেয়ে দিনকে দিন রাস্তার কিনারায় পড়ে রয়েছে, আবার রাত উঠে নেশা খাবে, ও কি পেল? কি দুনিয়া পাবে আর কি আখিরাত পাবে? তার মানে ও শুধু তার অন্তরের কথা শুনে, অন্তর যা চায় ও শুধু সেটা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাবে হাওয়া, সে ইত্তেবা করে তার মনের পূজারী। আল্লাহ এই শ্রেণীর মানুষদের সম্পর্কে বলতেছেন, ফামাসালুহু, তার উদাহরণ হচ্ছে আল কালব, ওই কুকুরের মতো। মাসালুহুল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, আপনি যদি এই কুকুরকে কোনো কাজে পাঠান, মানে ছেড়ে দেন যে দৌড় দেন, তো কুকুর অনেক দূর থেকে দৌড়িয়ে আসবে, এসে কি করবে? ওই জিহ্বা বের করে দিয়ে হাঁপাবে। কুকুর যেরকমটা করে দেখবেন, বসে থাকলেও হাঁপাইতে থাকে, জিহ্বা বের করে দিয়ে। যেমন কত মেহনত করে আসছে, কিন্তু ও কি মেহনত করে আসছে? ও তো বসে এখানে সারাদিন, তারপর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। আল্লাহ বলতেছেন এটা এমন একটা কুকুর, আল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, ওকে ছেড়ে দেন তারপরেও জিহ্বা বের করে দিয়ে হাঁপাবে। তার মানে এটা সভা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যালিকা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে, এদের উদাহরণ হচ্ছে এই কুকুরের মতো। তার মানে ওকে আপনি কাজে লাগান, তারপরে জিহ্বা বের করবে, ছেড়ে দেন তাও জিহ্বা বের করবে। মানে এটা একটা অবস্থা, মানে কুকুরের অবস্থা কোনোদিন চেঞ্জ হয় না। যেমন আমরা আমাদের বাংলা ভাষায় কুকুর দিয়ে এক্সাম্পল দিলে কি দিই? যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তার মানে একজন বক্র চরিত্রের মানুষ সম্পর্কে এটা আমরা বলে থাকি যে ও কুকুরের লেজের মতো, ও কোনোদিন সোজা হবে না। কিন্তু আল্লাহ উদাহরণ দিয়েছে জিহ্বা দিয়ে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যেটা এক্সাম্পল দেয় এটা আপনি এর খুঁত ধরতে পারবেন না। আমরা যেটা দিয়ে এক্সাম্পল দিই তার খুঁত ধরতে পারে। কেমন? কোনো কুকুরের লেজে নাও থাকতে পারে, কোনো কুকুরের লেজে সোজা হয়েও যেতে পারে, কিন্তু জিহ্বা বের করবে প্রত্যেক কুকুর। জিহ্বা ছাড়া কোনো কুকুর হয়ও না, আর জিহ্বা বের করবে প্রত্যেক কুকুর। আল্লাহ বলতেছেন কিছু মানুষের চরিত্র আছে, একে আপনি উপদেশ দেন আর না দেন, আমি কিতাব নাজিল করি বা না করি, রাসূল পাঠাই বা না পাঠাই, ওর চরিত্র এই কুকুরের মতই হবে। মানে ও কোনোদিন সোজা হবে না, মানে উপদেশ নেবে না। কেন? এটা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা শুধু তার অন্তরের শোনে, মানে অন্তর যা চায় তা, অন্তরের খেয়াল খুশির পেছনে ও লেগে আছে। ঘুমাইতে মন চাইতেছে, ঘুমায় পড়ে থাকলে একবারে জোহর পর্যন্ত। যারা নেশা করে, যারা জেনা করে, যারা চুরি করে, যারা জুয়ার আড্ডাখানায় বসে, সব ওর হাওয়া, ইত্তেবাউল হাওয়া, মানে মনের পূজারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা হলো আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ এই শ্রেণীটার মানুষ, সেটা মুসলিম ঘরের সন্তান হতে পারে, কোনো কাফের বেদিনের ঘরের সন্তানও হতে পারে। আবার অনেক কাফের ঘরের সন্তান আছে অ্যাক্টিভ, ও ভদ্র, কাউকে গালি দেয় না, কারোটা নষ্ট করে না, ও বিলিয়নিয়ার হয়ে গেছে, ও ইনকাম করে, ও সমাজকে সুন্দর করে, ও দান সৎকা করে, ওদের ভাষায় আর কি যেটাকে হেল্প বুঝায় এটা ওরা করে। ওদের বিভিন্ন সংস্থা আছে, ওরা ডোনেট করে, তাহলে ভালো ভালো কাজগুলো করে। ওটা কাফের সন্তান, কিন্তু ও ওই নিকৃষ্টর মধ্যে। ওর চাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি মুসলিম ঘরের সন্তান কিন্তু পড়ে আছে পশুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরও একটা এক্সাম্পল এনেছেন যে এদের মানটা আল্লাহর কাছে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফাল ৮ নম্বর সূরার আপনি ২১-২২ নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলেছেন এই তোমরা মুসলিমরা তাদের মতো হয়ো না যারা বলে যে আমরা শুনেছি, মূলত শুনি না।
যারা বলে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা জানি এগুলো ফরজ, এগুলো হারাম, সালাত করতে হবে, এ যারা বলে হ্যাঁ আমরা জানি, কোরআন হাদিস জানি, এগুলো তো শুনি, আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলে যে আমরা শুনেছি, ওহুম লা ইয়াসমাউন, মূলত তারা শুনে না। তার মানে শুনলে একজন ব্যক্তিকে যদি বলেন, আমাদের ঘরের মধ্যে অনেক সময় বাচ্চাদের স্বভাব আমরা দেখেছি, ওকে ডাকলো আব্দুল্লাহ, হ্যাঁ শুনছি, কিন্তু ওর বাপ মা কিন্তু ডেকেছে, 2 মিনিট হয়ে গেছে, ওই এখনো মোবাইল নিয়ে বসা, ওই যে কাজে ছিল ওই কাজেই, হ্যাঁ তোমার ডাকছি, হ্যাঁ আসতেছি তো। তার মানে এটাকে শোনা বলে না। শোনা মানে কি? ওই ব্যক্তি হচ্ছে শ্রবণ, হাইয়া আলাস সালাহ, বাস সমস্ত কাজ থেমে যাবে, ও শুনছে। এই যে যেই ব্যক্তি কাজ থামিয়ে দিয়ে মসজিদে বা তার সালাতে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি হচ্ছে শুনে থাকা ব্যক্তি। তার মানে ও শুনে এর জবাব দিয়েছে। আজকে আমরা যদি আমাদের স্ত্রীদেরকে ডাকি 1 বার 2 বার, যদি তারপরে রিপ্লাই না আসে, আপনার মেজাজ কেমন এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেজাজকে খেয়াল করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে কীভাবে সাড়া দেই। বছরকে বছর চলে যাচ্ছে, আমরা আমাদের গতিতেই হাঁটতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের মতো হতে নিষেধ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, যারা শোনে না তাদের মতো তোমরা হয়ো না। আল্লাহ বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুন বুকমুল লাযী লা ইয়াকিলুন, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট সৃষ্টি মানে প্রাণী তো ওটা যেটা বধির এবং বোবা, মানে কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ কেন এমন একটা পশুর উদাহরণ দিলেন যে আমার কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওইটা যেটা কানেও শোনে না আর মুখেও কিছু বলতে পারে না? কেন? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো প্রাণীকে এইভাবে সৃষ্টি করে থাকে, এটা প্রাণীর কিন্তু দোষ নাই, কিন্তু আল্লাহ এটা উদ্ধৃতি দিয়েছে মানুষের জন্য। মানুষকে আমি শ্রবণ শক্তিওয়ালা, বাক শক্তিওয়ালা বানিয়েছি, কিন্তু মানুষটা যদি এমন প্রাণের মতো হয় যে ও আমার কথাই শোনে না, বধিরের মতো আচরণ করে, ও সালাতের আজানের শব্দই শুনতে পায় না, ওইভাবে ঘুমায়, ওই ব্যক্তি যার জবান দিয়ে ও আমার নাম উচ্চারণ করতে হতো ও করে না, একবারও বিসমিল্লাহ বলে না, ও কোনো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয় না, বা আল্লাহর জিকির ওর মুখ দিয়ে আসে না, তাই এরকম বোবা আর এরকম বয়েরা আল্লাহ বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। তাহলে আমাদেরকে তাদের মতো হইতে নিষেধ করা হয়েছে যে তোমরা তাদের মতো হয়েও না, যে তুমি আল্লাহর কোনো কথা তোমার কান দিয়ে ঢুকলোই না, সারা জীবন হারামের উপরে জীবনযাপন করলে, সারা জীবন হারাম রিলেশন, সারাটা জীবন এই হারাম ইনকামের দিকে না, তাহলে তো এই কান দিয়ে আমাদের কি কাজ হলো? তাহলে আমাদের গরুর মতোই, পশুর মতোই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জবান আমাদেরকে দিয়েছে, আমরা শুধু সেটা খাই, তাও আবার হারাম হালাল সব মিশ্রিত করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জবি না। এই একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কিন্তু খুব কম আমাদেরকে বলেছেন তোমরা অন্তত তাদের মতো হইও না।